হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। মাদার কিচেন থেকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ দেখাবো আপনাদেরকে গরুর মাংসের টিকিয়া বা কাবাব। কিভাবে এটা পারফেক্টলি বানানো যায় সেটা ভিডিও পুরোটা দেখলে বুঝতে পারবেন। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এজন্য আমি 200 গ্রাম বুটের ডাল রাতে ভিজিয়ে রেখেছি, সেটা নিয়েছি। আরও নিয়েছি 500 গ্রাম গরুর মাংস। এখানে ডাল থেকে ডাবল মাংস নিতে হবে, তাহলে কাবাবের স্বাদটা ভালো আসবে। এখন দিয়েছি 1 চামচ রসুন বাটা, 2 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ, স্বাদ মতো লবণ, 2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, একটা তেজপাতা ফালি করে ও একটা লবঙ্গ, দারুচিনি কাঠ, এগুলো দিয়ে প্রেসার কুকারে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখন কয়েকটা সিজ দিয়ে নামিয়ে নিব। নিচে যদি পানি থাকে তাও সমস্যা নেই, পরবর্তীতে চুলায় জাল করে কমিয়ে নেওয়া যাবে। এখন এগুলোকে হালকা একটু ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। এগুলো আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এগুলো বাটা হয়ে গেছে, এটা একদম পারফেক্টলি হয়েছে। এর জন্য এখানে আমি কোনো প্রকার ডিম ইউজ করব না। এখন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এটা যদি একদম নরম হয়ে যায় তাহলে আপনারা বিস্কিটের গুঁড়া ব্যবহার করবেন, আর যদি শক্ত হয়ে যায় তাহলে একটা ডিম দিয়ে মাখিয়ে নেবেন। এখন আমি কাবাবের শেপ দিয়ে সবগুলা বানিয়ে নিব। এই পর্যায়ে হাতে একটু তেল অথবা ঘি মাখিয়ে নিলে ভালো হবে। একে একে সবগুলো কাবাব হয়ে গিয়েছে। এখন একটা কড়াইয়ে তেল গরম করে কাবাবগুলা ভেজে নিব। খুব বেশি কাবাব একসঙ্গে ভাজা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এক পিঠ বাদামি হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে দিব। প্রথম দিকে জালটা একটু জোরে হলেও পরবর্তীতে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবগুলা কাবাব বাদামি কালার হয়ে গেলে উঠিয়ে নেব। দেখুন কাবাবগুলো একটুও ভাঙেনি, একদম পারফেক্টলি হয়েছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।